তো এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় এবং অনেকেরই তোমাদের রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী হয়েছে, আবার অনেকেরই তোমাদের রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী হয়নি। সেক্ষেত্রে তোমরা অনেকেই আবার তোমাদের ফেল চলে আসে। সেক্ষেত্রে তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। তো তোমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে, তো বিস্তারিত ভিডিওটা দেখবে। এখানে বোর্ড চ্যালেঞ্জের সময় পাবা 7 দিন, মানে তোমাদের 13ই মে থেকে তোমাদের 19শে মে পর্যন্ত তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন চলবে। এখানে প্রায় তুমি 7 দিন সময় পাচ্ছ। সেক্ষেত্রে তুমি ধীরে সুস্থে বোর্ড চ্যালেঞ্জটা করবা, যাতে তোমাদের ভুল না হয়। এবং তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে। তো দেখো, তোমাদের নোটিশে বলে দেওয়া আছে যে তোমার হাতে যদি কোনো টেলিটক সিম থাকে, সেক্ষেত্রে তুমি বাড়িতে বসে তোমার মুঠোফোন দিয়ে কিন্তু তুমি বোর্ড চ্যালেঞ্জটি করতে পারবা। যদি তোমার কাছে টেলিটক সিম না থাকে, সেক্ষেত্রে তুমি কম্পিউটার দোকানে গিয়ে অথবা আমাদের দ্বারাও তোমরা করে নিতে পারো। এবং তোমরা দেখো, তোমাদের শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনরীক্ষণ আবেদন করা যাবে। মানে তোমার কাছে যদি টেলিটক সিম থাকে, সেক্ষেত্রে তোমরা টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে পারবে বোর্ড চ্যালেঞ্জ। তবে অন্যান্য সিম দিয়ে যাবে না, শুধু টেলিটক সিম দিয়েই হবে। আবেদন করতে তোমাকে মোবাইল মেসেজ অপশনে গিয়ে তোমাকে লিখতে হবে যে আরএসসি স্পেস বোর্ডের প্রথম 3 অক্ষর, মানে তুমি যেই বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম 3 অক্ষর। সেটা হতে পারে ঢাকা, হতে পারে রাজশাহী, হতে পারে। তুমি যে বোর্ডের অধীনে পাস করেছো সেই বোর্ডের প্রথম 3 লেটার দিবা। যেমন হচ্ছে ঢাকা হলে DHA, দিনাজপুরে DIN এবং রাজশাহী হলে RSA। এই প্রথম 3 অক্ষর দেওয়ার পর স্পেস দিয়ে তুমি তোমার এসএসসি পরীক্ষার রোল নম্বরটি লিখবা। লেখার পর তুমি বিষয় কোড লিখবা, যে বিষয়ের উপর তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও। তারপর তোমাকে সেন্ড করতে হবে 16222 নম্বরে। দেখো, তোমাদের এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে যে অপশানে RSC ঢাকা বোর্ডের 3 অক্ষর, স্পেস দেওয়া আছে রোল নম্বর, তারপর স্পেস দেওয়া আছে তোমার হচ্ছে বিষয় কোড, তুমি যে বিষয়ের উপর আবেদন করবে। তারপর তোমাকে সেন্ড করতে হবে 16222 নম্বরে। তারপর তোমাকে ফ্রিতে SMS দিবে এবং ফ্রিতে SMS তোমাকে তোমার আবেদন বাবদ তোমাকে টাকা কেটে নেওয়া হবে। তুমি যেই বিষয়ের উপর আবেদন করবে সেই বিষয়ের উপর তোমাকে পুরোটা সাবজেক্টের উপর তোমাকে 150 টাকা হারে ফি চার্জ করবে। মানে একটা বিষয়ে তুমি যদি আবেদন করো 150 টাকা, এবং দুইটা বিষয়ে তুমি যদি আবেদন করো সেক্ষেত্রে 300 টাকা লাগবে। এবং তারপর তোমাকে পিন দেওয়ার পর তুমি যদি একটা সম্মতি থাকো, সেক্ষেত্রে তোমাকে আবার মেসেজ অপশনে গিয়ে তোমাকে RSC লিখতে হবে। RSC লেখার পর স্পেস দিয়ে তোমাকে আবার ইয়েস লিখতে হবে, যেহেতু তুমি সম্মতি আছো। তারপর স্পেস দিয়ে তারপর তোমাকে পিন, যে তোমাকে একটা 6 অথবা 8 নম্বর পিন দিবে, সেই পিনে তুমি লিখবা। লেখার পর স্পেস দিয়ে কন্ট্যাক্ট নম্বর দিবা। কন্ট্যাক্ট নম্বর মানে তোমার নাম্বারটা তুমি দিবা যখন তোমার কাছে যে নাম্বারটা থাকবে। কারণ তোমার যদি রেজাল্ট পরিবর্তন হয়, সেক্ষেত্রে ওই ফোন নম্বরে তোমার SMS আসবে রেজাল্ট পরিবর্তন হলে। তারপর তোমাকে সেন্ড করতে হবে 16222 নম্বর। তো চলো, তোমাদের আমি দেখিয়ে দিই কীভাবে আবেদন করতে হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের বোর্ড চেঞ্জ করার জন্য তোমাকে 2টি SMS পাঠাতে হবে। প্রথম SMS হচ্ছে তোমাকে প্রথমে RSC লিখতে হবে, স্পেস দিয়ে বোর্ডের 3 লেটার, মানে তুমি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডের 3টি লেটার দিতে হবে। যেমন হচ্ছে ঢাকা হলে DHA, রাজশাহী হলে RSA। দেওয়ার পর স্পেস দিয়ে তুমি তোমার এসএসসি পরীক্ষার রোল নম্বরটি লিখবা। লেখার পর আবার স্পেস দিয়ে তুমি যে সাবজেক্টের উপর বোর্ড চেঞ্জ করবা সেই সাবজেক্টের বিষয় কোড লিখবা। লেখার পর সেন্ড করতে হবে তোমাকে 16222 নম্বরে। তো যেমন হচ্ছে RSC ঢাকা, তারপর তোমার রোল নম্বরটি দিবা, স্পেস দিয়ে 101। এবং তুমি যদি একাধিক বিষয়ে আবেদন করতে চাও বোর্ড চ্যালেঞ্জ, সেক্ষেত্রে তোমাকে RSC লিখতে হবে, স্পেস ঢাকা লিখতে হবে। তুমি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম 3 লেটার দিবা। তারপর স্পেস দিয়ে তুমি আবার তোমার রোল নম্বরটি লিখবা। লেখার পর তুমি 101, কমা দিয়ে 107, কমা দিয়ে 108 এভাবে দিতে হবে। তুমি যয়টা বিষয়ের উপর আবেদন করবে, এভাবে তুমি কমা দিয়ে তোমার বিষয় কোডগুলো লিখবা। লেখার পর তোমাকে একটা সেন্ড করার 16222 নম্বর সেন্ড করার পর তোমাকে ফ্রিতে একটা SMS দিবে, পিন নম্বর দিবে। ওই পিন নম্বর তোমাকে একটা দিবে, গোপন একটা পিন নম্বর, 6 নম্বর হতে পারে, 8 নম্বরে হতে পারে, দিবে। এবং তোমাকে তারপর সেকেন্ড মেসেজ তোমাকে তারপর পাঠাতে হবে। যেমন সেকেন্ড SMS তোমাকে পাঠাতে হবে, RSC লিখতে হবে। RSC লেখার পর স্পেস দিয়ে তোমাকে ইয়েস লিখতে হবে, কারণ তুমি যেহেতু সম্মতি আছো, সেক্ষেত্রে তোমাকে ইয়েস লিখতে হবে। তারপর স্পেস দিয়ে তোমাকে পিন নম্বরটি দিতে হবে, যেই পিন নম্বরটি তুমি দিয়েছো প্রথম SMS দেওয়ার পর যেই পিন নম্বরটি তোমাকে দিয়েছে সেটা তুমি এখানে দিবা। লিখলা পিন নম্বরটা, স্পেস দিয়ে তুমি তোমার কন্ট্যাক্ট নম্বর লিখবা, যেটা তোমার কাছে থাকবে। কারণ তোমার যদি রেজাল্ট পরিবর্তন হয়, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট পরিবর্তন যেদিন তোমাদের পুনর্নিরীক্ষণের ফলাফল দিবে, ওই দিন তোমার মেসেজ চলে আসবে ওই সিমে। তারপর সেন্ড করতে হবে 16222 নম্বরে। সেন্ড করার পর তোমাদের কাজ শেষ। যেমন দেখো, তোমার উদাহরণ হিসেবে আমি দিয়ে রাখছি, RSC ইয়েস দিবা, তারপর পিন দিবা, তারপর কন্ট্যাক্ট নম্বরটা দিবা। দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে পর তোমার কাজ শেষ, কারণ তোমার বোর্ড চ্যালেঞ্জের আবেদন হয়ে গিয়েছে। এখন তোমাকে অপেক্ষা করতে হবে পুনর্নিরীক্ষণ ফলাফলের জন্য।
কবে তোমাদের পুনরীক্ষণ ফলাফল দিবে। তো তোমাদের পুনরীক্ষণ ফলাফল তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার পর 1 মাস পরেই তোমাদের দিয়ে দেয়, এবং তুমি এভাবে তুমি করতে পারো। তাছাড়া তুমি যদি না পারো, তুমি কম্পিউটার দোকানে গিয়ে তুমি করতে পারো, তোমার কাছে যদি টেলিটক সিম না থাকে, অথবা তোমাদের বড় ভাইয়ের কাছে যদি টেলিটক সিম থাকে, সেক্ষেত্রে তাদের সাহায্য নিয়ে তুমি এই বোর্ড চ্যালেঞ্জটা করতে পারো। এবং তাছাড়া তোমরা আমাদের দ্বারাও করতে পারো। আমি ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, তুমি ওখানে মেসেজ করলে ফেসবুক পেজে আমি তোমাকে রিপ্লাই দেবো যে কী কী করতে হবে, তুমি টাকা পাঠিয়ে দিবে, আমি করে দেবো। তো একটু হলেও যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। তো দেখা হবে একটা কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো।